আজকে একদম খেজুরের গুড় দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানাবো ভাবলাম। পোল্যান্ডে আসার পরে এটাই আমার ফার্স্ট বানানো। সো প্রথমে আমি একটু চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেল করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তরল দুধ। সো আমার ক্যারামেল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তরল দুধ। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, কারণ ক্যারামেলটা দুধ দেওয়ার সাথে সাথে যেহেতু শক্ত হয়ে যায়, নেড়ে না দিলে সেটা একটু দলা পেকে থাকে। সো দুধ দেওয়ার পরে যখন দুধ বলক এসে পড়বে, দুধটা আমি 1 লিটারের দুধ নিয়েছি। এখানে 1 লিটারের দুধের সাথে আমি গুঁড়া দুধ আর চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। চালের গুঁড়া বলতে এখানে পোলার চালের হালকা একটু গুঁড়া মিশিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধের সাথে। তাহলে এরকম যে খিরসাটা আমরা দোকানে যে খিরসাটা পাওয়া যায় মিষ্টির দোকানে, সেরকম খিরসাটা হবে। দেখেন একদম এরকম তরল হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আর এটা নামানোর পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। সো আমার খিরসা বানানো শেষ। খিরসা একদম কিন্তু হোটেল বা দোকান থেকে আমরা যে মিষ্টির দোকান থেকে কিনে আনি সেটার মতোই হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। যারা যারা খেয়েছে সবাই বলেছে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খিরসা, আর খেতে এবং ঘ্রাণে যেহেতু পোলার চাল দেওয়া হয়েছে অনেক মজা ছিল এবং সুন্দর ছিল। আর এখানে আমি গুড় দিয়ে, লিকুইড গুড়, খেজুরের গুড় যেটা, সেটাকে আমি গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, এবং সেটা দিয়ে আমি চালের গুঁড়ার সাথে হালকা একটু গুঁড়া দুধও দিয়েছি, দিয়ে তারপরে একটু লবণ দিয়ে আর হালকা একটু ময়দা দিয়েছি, তাতে করে এটা খুব স্মুথ হয় পাটিসাপটার যেই উপরের যে খোলটা বা রুটিটা। সো এরকম করে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে এভাবে করে আমি খিরসাটা দিয়ে দিয়েছি, কারণ 1 মিনিটের মধ্যেই চুলার মধ্যে আপনি লিকুইডটা দেওয়ার পরে এরকম হার্ড হয়ে যায়। আর এটা হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে এটা উল্টে পাল্টে নেব, এবং দেখেন কি সুন্দর হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কে পাটিসাপটা পিঠা পছন্দ করেন সেটাও জানাবেন। সো আমার পাটিসাপটা পিঠা এভাবে কয়েকটা আমি বানিয়ে নিয়েছি এবং এখানে আমার রেডি হয়ে গেছে, আর অনেক মজা হয়েছিল। আমার কাছে খুব ভালো লেগেছিল এবং কিছু আমি আমার হাজব্যান্ডের জন্য দোকানে নিয়ে গেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।